গুড ইভিনিং। আমি সৌমেন্দ্র দেবনাথ আলিপুরদুয়ার পশ্চিমবঙ্গ ভারত থেকে লাইভ করছি। আজকে আমি মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা এবং যমজ মৌলিক সংখ্যার সম্বন্ধে আপনাদের কিছু বলবো। যেমন প্রথমে আসি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দিয়ে ভাগ যায় তাকেই বলবো মৌলিক সংখ্যা। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, তারপর 3, 5, 7। এই যে সংখ্যাগুলো বলেছি, এই সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা দিয়েই ভাগ যাবে। 2কে 2 দিয়ে ভাগ যাবে, 3কে 3 দিয়ে ভাগ যাবে, 7কে 7 দিয়ে, 5কে 5 দিয়ে এবং 1 দিয়ে। এই যে এছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে এদেরকে ভাগ করা যাবে না, তাই এদেরকে মৌলিক সংখ্যা বলা হয়। আবার চলে আসি যৌগিক সংখ্যা। যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় তাকে বলা হয় যৌগিক সংখ্যা। যেমন বলতে পারি 4। 4কে আমরা 1 দিয়ে, 2 দিয়ে এবং 4 দিয়ে ভাগ করতে পারছি। এবং 6কে আমরা 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে এবং 6 দিয়ে ভাগ করতে পারছি। এইগুলো হচ্ছে সব যৌগিক সংখ্যা। আর এরপর হচ্ছে যমজ মৌলিক সংখ্যা কাকে বলে? যে মৌলিক সংখ্যাগুলো বিয়োগফল, পরস্পর বিয়োগফল 2 হবে, সেই মৌলিক সংখ্যাকে বলা হয় যমজ মৌলিক সংখ্যা। যেমন আমি বলতে পারি 3, 5, আবার 5, 7। 5-এর থেকে যদি 3কে বাদ দিই আমি 2 পাবো। 7-এর থেকে যদি 5কে বাদ দিই তাহলে আমি 2 পাবো। অর্থাৎ এরা পরস্পর যমজ মৌলিক সংখ্যা। কী বললাম? একটা হলো 3, 5, আবার 5, 7। এরা হচ্ছে পরস্পর যমজ মৌলিক সংখ্যা। ঠিক আছে? আর একটা জিনিস সবচেয়ে মনে রাখবেন, যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা যদি বলে তাহলে প্রথমে আমরা 2কেই লিখব। আর সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা যদি বলি তাহলে আমরা 4কে লিখব। একটা হচ্ছে নিউট্রাল, এটা কোনো যৌগিকও না, মৌলিকও না। এ হলো ব্যাপার। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর ভিডিও শেষ করার সময় আমি শেষে যেটা বলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট। আগামীকাল আবার দেখা হবে। নমস্কার।